হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ভালো আছি আর আমি তৃপ্তি। দেখো আমার একটা ছোট্ট ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। আর আমি কিছুদিন আগে এটা পুরানো ভিডিও সেটাই দিচ্ছি। আমি গেছিলাম, এটা ইস্কন মন্দির আর রথের মেলা ছিল, সেই রথের মেলাটায়। আর এটা গেছিলাম নিউ টাউনে। আর আমাদের সামনে মানে নিউ টাউনে যে ইস্কন মন্দির আছে সেখানে প্রথমে গিয়ে ওখানে খাবার খেয়ে তারপর প্রণাম করে এখানে রথের মন্দিরে চলে গেছিলাম। আর ওখানে গিয়ে তো আর কিছু বলারই নেই, মানে ভগবানের কাছে যদি পৌঁছাতে পারি সে তো একটা মন আলাদাই লাগে, তাই না? একটা ঘরের থেকে একটু শান্তি, স্নিগ্ধ পরিবেশ, মানে যত চিন্তা ভাবনা যত কিছু থাকে সব যেন ভগবানের কাছে অর্পণ করে একদম এক শান্তির আলাদা একটা ফিল হয়। সেটা তো আর বলবার কিছু নেই। আর দেখো সেইতে, আর এই যে আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুজনে, আর এখানে দেখো সবাই কিন্তু সেজে আছে, খুব সুন্দর সেজেছিল। ওখানে অনেক কিছু প্রোগ্রামও হচ্ছিল, আর অনেক কিছু ডান্স ফান্স। রাধা নাম চলছিল, আর সব যত মানে কৃষ্ণের যত ভক্তবৃন্দ সব ছিল, এবং পরিবেশটা একটা অন্যরকম। সত্যি সবসময় না বাড়ির থেকে গিয়ে একটু মনটা মনে হয় আলাদায় গিয়ে ভগবানের মন্দিরে গিয়ে বসলে। আর এই যে এখানে ভগবানের দেখো নাম গান হচ্ছে, ভালো ভালো সব মানে গানের জন্য এসছে ঠাকুরের। তো সেখানেও কি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, সেখানে অনেকক্ষণ শুনলাম রাধা নাম, আর সব কিছু একদম ভালো লাগে। শেষ হলো আমাদের তারপরে চলে গেলাম আমরা মন্দিরে, কেননা মন্দিরে কত অনেকক্ষণ ধরে দাঁড়াতে হয়েছিল আর ঢুকতে দেয়নি, সেই জন্য মন্দিরে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। মন্দিরে ঢোকা হয়নি, 4টার সময় বলেছিল খুলবো, তো 4টার সময় খোলেনি, কিন্তু ওই খুলতে খুলতে প্রায় 5:30। আর সেখানে এতই ভিড় হয়ে গেছিলো, মানে আর দাঁড়াতে জায়গা ছিল না। সেই অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় 6টা 6:30টার দিকে ভগবানের দর্শন পেলাম। তারপরে ভগবানের দর্শন করে ওখানে বিভিন্ন বিভিন্ন এই সব কিছুই ছিল ওখানে। আর এখানে সত্যি নিরামিষ খাবার এবং স্বস্তিক ভোজন, সেটা কি বলবো, মানে দারুণ লাগে খেতে। আর চলো টাটা বাই বাই আজকের দিনে।